সূরা লুকমানের 19 নম্বর আয়াত এবং তিরমিজির 4859 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা গাধার মতন কর্কশ ভাষায় কথা বলবা না। গাধা, এই যে গাধা, এটা যখন গোয়াল ঘর থেকে ডাক দেয় আমরা ঘর থেকে শুনি, শুনি কি শুনি না? গাধার কাজ হচ্ছে কর্কশ ভাষায় ডাকা, কর্কশ ভাষা উচ্চারণ করা। কিন্তু বনি আদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কখনো কর্কশ ভাষায় কথা বলতে পারে না। সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, উত্তম কথা বলে শত্রুকে বন্ধুতে পরিণত করা যায়। অতএব তোমার শত্রু যারা আছে তাদের সাথেও তুমি কর্কশ ভাষায় কথা বলো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহ তাআলা জাহেলদের কথা বলেছেন। তোমার শুধু শত্রু নয়, যারা জাহেল তাদেরকে যখন দেখবা ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে কেটে পড়বা। তাদের সাথে ঝগড়া ফাসাদ, তারপরে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে সময় নষ্ট করা যাবে না, তাদেরকে সালাম দিয়ে কেটে পড়বা। কার কথা? কার কথা? আল্লাহর কথা।